নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা কর্কট রাশির জাতক জাতিকাদের জুলাই 2025 অর্থাৎ এই জুলাই মাস কেমন যাবে তাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা, তাদের সঞ্চয় কেমন থাকবে, সাহস পরাক্রমতা কেমন থাকবে, তাদের বাড়ি গাড়ি ক্রয়যোগ, মা বাবার শরীর স্বাস্থ্য, পারিবারিক স্বাচ্ছন্দ্য, শিক্ষা, প্রেম, সন্তান, দাম্পত্য, বিবাহ, ব্যবসা, কর্মক্ষেত্রে উত্থান পতন, উপার্জন, যাবতীয় বিষয় যেগুলো প্রয়োজনীয় বিষয় সেগুলো নিয়ে আজকের এই আলোচনা। সুতরাং কর্কট রাশির যারা মানুষজন আছেন অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। বহুদিন পর আপনাদের সময় ধীরে ধীরে ফিরতে চলেছে, যদিও এখনো সম্পূর্ণ ফেরেনি, কিন্তু অনেকটা রাস্তা প্রশস্ত হয়েছে। আপনাদের যখন আমি বিশেষ করে নক্ষত্র ভিত্তিক আলোচনাটি করব শেষের দিকে, তখন বুঝতে পারবেন কেন বলছি আপনাদের সময়টা ফিরতে চলেছে। যাই হোক, কালপুরুষ চক্রের চতুর্থ ঘর যেখানে আমি 1 লিখে রেখেছি, ওটি হচ্ছে কর্কট রাশির ঘর। এই জায়গায় কিন্তু বুধ বসে আছেন জুলাই মাসে। রবি 15 তারিখ প্রবেশ করছেন, তার আগে বুধ আছেন, রবি প্রবেশ করছেন। বুধ হচ্ছেন আপনার এখানকার সুবাদের তৃতীয়ের অধিপতি এবং দ্বাদশ অধিপতি হয়ে বুধ চলে এসছেন। আর বাকি রবি বসে বুধাদিত্য যোগ তৈরি করে ফেলেছেন, অর্থাৎ 15 তারিখ থেকে বা 16 তারিখ থেকে। সুতরাং দেখা যাচ্ছে এই সময়কালটা পর্যন্ত শরীর স্বাস্থ্যের কিঞ্চিত অবনতি দেখা গেলেও তৎপরবর্তী ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ দেখাচ্ছে না। তবে হ্যাঁ, হজম, মেদ, স্টোমাক সংক্রান্ত কিছু সমস্যা কিঞ্চিত দেখা যায়। সেরকম ক্ষেত্রে ভয়ের কিছু দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, যাদের এই সমস্যাগুলো আছে আপনাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবার চলে আসি দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘরে মঙ্গল কেতু বসে গেছেন। মঙ্গল হচ্ছেন আপনার পঞ্চমের এবং দশমের অধিপতি। পঞ্চম স্থল এবং দশম স্থল তার অধিপতি হয়ে মঙ্গল দ্বিতীয় কিন্তু মঙ্গল খুব একটা শুভফল দেন না, কেতুও শুভফল দেন না। সঞ্চয়টা হয়তো আপনাদের খুব একটা ভালো দেখাচ্ছে না, অথচ রবি যেহেতু আপনার 16 তারিখ লগ্নে আসছে, তখন দেখতে পাবেন কিঞ্চিত সঞ্চয় যোগ, অর্থাৎ 16 তারিখ পর্যন্ত সেরকম কোনো সঞ্চয় দেখতে পাচ্ছি না। 16 তারিখ থেকে কিঞ্চিত সঞ্চয় যোগ আপনাদের ঘটছে। আমি জানি আপনারা অনেকের লোনই, প্রচুর ঋণী। হ্যাঁ, কিছুটা হয়তো পরিশোধ হবে, কিছু ক্ষেত্রে সঞ্চয় যোগও আসবে, তবে সেটা 15 তারিখের পর থেকে 16 তারিখ থেকে দেখা যাচ্ছে। তৃতীয় ঘর পরাক্রম, সাহসিকতা ইত্যাদি। তৃতীয়ের অধিপতি যেহেতু আপনার লগ্ন বা রাশিতে অবস্থান করবেন, কিছু ক্ষেত্রে আপনার অবশ্যই সাহসিকতা বৃদ্ধি পাবে এবং আপনি কিছু ক্ষেত্রে বাক্য ব্যবহার করতে পারবেন। বুদ্ধি ব্যবহার করে অনেকটা আপনি নিজেকে পরিচয় দিতে পারবেন, আপনি একজন ব্যক্তিত্ব। সুতরাং আপনার সাহসিকতা অবশ্যই মানুষজনের কাছে আপনার একটা পরিচিতি দেবে এই সময়কালে। চতুর্থ ঘর খুবই গুরুত্বপূর্ণ জায়গা। কর্কট রাশির মানুষজন আপনাদের একটা প্রয়োজনীয় জায়গা চতুর্থ ঘর। মায়ের শরীর স্বাস্থ্য, কারণ এটা গুরুত্বপূর্ণ বললাম কেন, কালপুরুষ চক্রের মাতৃস্থান কিন্তু কর্কট রাশি। এখানে তাদের চতুর্থ ঘরে অধিপতি শুক্র কিন্তু আপনার একাদশে। সুতরাং দেখা যাচ্ছে এই জায়গায় যেগুলো আমরা আলোচনা করি, মায়ের শরীর স্বাস্থ্য, যানবাহন ক্রয়, পারিবারিক স্বাচ্ছন্দ্য, কিছু গৃহ নির্মাণ বা ক্রয়, এগুলো আমরা আলোচনা করে থাকি। তো সেই জায়গায় অধিপতি যে শুক্র, তিনি একাদশী এবং স্বগৃহী। একাদশী শুধু নয়, বৃষ রাশিতে স্বগৃহে অবস্থান করার সুবাদে আপনারা যারা দীর্ঘদিন প্রচেষ্টা চালাচ্ছিলেন একটা বাড়ি তৈরি করব, তাদের ক্ষেত্রে সময়টা ভালো, বা বাড়ি কিনবো, ফ্ল্যাট কিনবো, তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো। যারা ফ্ল্যাট ডেকোরেটিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। এবং মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো যাবে। দেখবেন মায়ের শরীর স্বাস্থ্য খারাপ ছিল, অবশ্যই ভালোর দিকে এগাচ্ছে। আচ্ছা, পারিবারিক একটা স্বাচ্ছন্দ্য কিন্তু আপনাদের যথেষ্ট দেখা যাচ্ছে। পারিবারিক স্বাচ্ছন্দ্য আপনারা পাবেন। যানবাহন কিনতেও পারেন, সময়টা কিন্তু যথেষ্ট আপনাদের সাথ দেওয়া শুরু করেছে।
অতএব এই সময়কালটাকে আপনাকে কাজে লাগাতে হবে, কারণ দীর্ঘদিন আপনারা ভুগছেন বিভিন্নভাবে, কিঞ্চিত সময়টা আপনাদের পক্ষে আসছে, সুতরাং কাজে লাগাতেই হবে। তাইলে আপনাকে একটু দেখে নিতে হবে কি কি বিষয় না। এই জায়গায় কিন্তু একটা রাহুর দৃষ্টি আছে, আবার বৃহস্পতিরও দৃষ্টি আছে। বৃহস্পতি দ্বাদশ থেকে দৃষ্টি দিচ্ছেন, আবার রাহু অষ্টম থেকে দৃষ্টি দিচ্ছেন। দুটো দৃষ্টি কোনোটাই ভালো নয়। অথচ চতুর্থের অধিপতি যেহেতু একাদশে আছে, সে কিন্তু একটা ভালো ফল দেবে আপনাদের। সুতরাং দেখা যাচ্ছে আপনাকে গাড়ি কেনার ক্ষেত্রে বা বাড়ি কেনার ক্ষেত্রে বা জায়গা জমি যখন কিনতে যাচ্ছেন, কাগজপত্রগুলোকে ভালো করে দেখে নেন, কারণ একটু বিভ্রমতা তৈরি হওয়ার সম্ভাবনা। রাহু যেহেতু অষ্টম থেকে দৃষ্টি রেখেছেন, আর বাকি আপনার বৃহস্পতি দ্বাদশ থেকে দৃষ্টি রেখেছেন চতুর্থে। বাড়িতে কিছু মাঙ্গলিক কিছু কর্ম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, মাঙ্গলিক কিছু কর্ম হওয়ার যোগ দেখা যাচ্ছে, বাড়িতে শুভ অনুষ্ঠান হওয়ার যোগ আছে, এগুলোও দেখা যাচ্ছে। সুতরাং ভালো, খুব একটা খারাপ দেখছি না। এই জায়গায় কিছু ব্যয়যোগও দেখা যাচ্ছে, খরচ কিছু হবে, অবশ্যই হবে। যাই হোক, চতুর্থ ঘর বললাম, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বললাম, ভালো হবে, অনেকটা ভালো থাকবেন মা। হ্যাঁ, মায়েরও কিঞ্চিত হবে, মানে রাহুর দৃষ্টি যেহেতু আছে আর বৃহস্পতি যেহেতু দ্বাদশ দৃষ্টি আছে, কিছু ক্ষেত্রে হাসপাতাল যোগ হওয়ার সম্ভাবনা থাকলেও শুক্র কিন্তু সেটাকে নিজের থেকে প্রশমিত করবেন এবং মায়ের শরীরটাকে ভালোর দিকে নিয়ে যাবেন। পঞ্চম স্থল প্রেম, শিক্ষা, সন্তান ইত্যাদি আমরা আলোচনা করি। পঞ্চমের অধিপতি দ্বিতীয় বসে গেছেন কেতুযুক্ত অবস্থায়। প্রেমে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে, প্রেম যারা করছেন খুব একটা ভালো ফল পাবেন না। প্রেমে কিন্তু একটা ফাটল তৈরি হওয়ার সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে, গুপ্ত কারণে এই ফাটলটা তৈরি হবে। কিছু মানুষের কথা শুনে, কিছু মানুষের মন্ত্রণায় প্রেমের মধ্যে একটা চিড় আসার সম্ভাবনা। উচ্চশিক্ষাটা আমরা এখান থেকে আলোচনা করে থাকি। এই উচ্চশিক্ষার ক্ষেত্রে ভূমি সংক্রান্ত বিষয়ে যারা পড়াশোনা করছেন অবশ্যই কিছুটা ভালো, খারাপ বলবো না, কিন্তু তাও মন কিন্তু একটু এদিক ওদিক হওয়ার সম্ভাবনা আছে। শিক্ষাক্ষেত্রে যারা আছেন গোপনে কিছু খরচপত্র হয়ে যেতে পারে আপনাদের, সেটাও যোগ দেখাচ্ছে। তো প্রেমের ক্ষেত্রেও ভালো পাচ্ছি না, শিক্ষাক্ষেত্রেও আমি কিন্তু ভালো দেখতে পাচ্ছি না, তবে শিক্ষাক্ষেত্র খুব একটা খারাপ বলবো না, মধ্যম প্রকৃতির। সন্তান যারা নিতে চাইছেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন, নাহলে কিন্তু একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চলে যায় ষষ্ঠ ঘর, রিপু, ঋণ, রোগ, শত্রু। এখানে কিন্তু বৃহস্পতি দৃষ্টি রেখেছেন নিজের ঘরে দ্বাদশ থেকে। দেখুন, দ্বাদশ থেকে দৃষ্টি রাখছেন যেহেতু কিছুটা বৃহস্পতির মতো গ্রহ মুখের জায়গায় বসে দৃষ্টি দিচ্ছেন, সুতরাং কিঞ্চিত ঋণ লাঘব হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আগে রোগের কথা বললাম, হ্যাঁ কিছু ক্ষেত্রে হয়তো হাসপাতালে যেতে হতে পারে, তবে সেটা বিভৎস কিছু নয়, কারণ বৃহস্পতির মতো গ্রহ খুব একটা ক্ষতি করবেন না, অবশ্যই ভালো ফল সেখান থেকে পাবেন, অর্থাৎ শত্রুও পরাজিত হবে। এগুলো নিয়ে ভাবার দরকার নেই, সচেতন থাকুন। সমস্যা আছে কিন্তু সচেতন থাকতে হবে আপনাদের। আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি ভালো থাকে ঋণ মুক্ত হবেন, রোগ মুক্ত হবেন, সময়টা ভালো। আর আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি খারাপ থাকেন, আপনার জেল যাত্রা যোগ হতে পারে, হাসপাতাল যোগ হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার জন্মকুণ্ডলিটাকে ভালো করে বিচার করিয়ে নেওয়ার দরকার আছে। এই সময়কালে যারা বিচার করাননি অবশ্যই করিয়ে নেবেন বৃহস্পতির অবস্থানটা কি আছে। তবে আমি যেটুকু দেখেছি নাক্ষত্রিক বিচারে, অর্থাৎ নবতারা চক্র বিচার করে এই সময়কালটায় বৃহস্পতি কিন্তু খুব একটা খারাপ ফল দিচ্ছেন না, সুতরাং খুব একটা ভয়ের কিছু নেই, তথাপি কুণ্ডলিটা বিচার করিয়ে নেওয়ার প্রয়োজন আছে। এবার চলে যায় সপ্তম স্থল অধিপতি শনি। শনি কিন্তু নবম স্থলে চলে গেছেন, সুতরাং দেখা যাচ্ছে যে সপ্তমের অধিপতি যেহেতু নবমে, সেক্ষেত্রে খুব একটা খারাপ ফল দেবেন না। শনি কিন্তু তার নিজস্ব চরিত্র অনুসারে ব্যবসা বলুন, দাম্পত্য বলুন, বিবাহ বলুন একটু স্লো করাবেন, কারণ সপ্তম স্থল থেকে আমরা এগুলো আলোচনা করে থাকি। একটু ধীর লয়ে চলবে, কিন্তু ভালো, খুব একটা ক্ষতি হবে না, ধীর লয়ে
চলবে, কারণ শনি তার স্বনক্ষত্রে অবস্থান করার সুবাদে এটা কিন্তু দেখা যাচ্ছে। তাহলে ব্যবসার ক্ষেত্রটা বললাম যে খারাপ যাবে না, কিন্তু স্লো পজিশনে যাবে একটু, এইটুকুই, আর সব ঠিক আছে। আর দাম্পত্য মোটামুটি খারাপ নয়, ভালোই যাবে। ব্যবসা তো বললাম, দাম্পত্য বললাম, বিবাহ যারা করতে চাইছেন, হ্যাঁ বিবাহ অবশ্যই করতে পারেন, সেরকম কোনো সমস্যা নেই। খুব একটা যে খারাপ গ্রহের দৃষ্টিও সেখানে পড়ছে না, বিবাহ করতে পারেন। অষ্টমে রাহু, বিদেশে নিয়ে যাওয়ার সম্ভাবনা, বিদেশ যোগাযোগ, বিদেশ থেকে প্রাপ্তি, এইগুলো ঘটাচ্ছে। যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো। যারা বিদেশ যেতে চাইছেন, অবশ্যই আপনার জন্মকুণ্ডলীতে রাহু যদি পারমিট করে, অবশ্যই আপনারা কিন্তু যেতে পারবেন, বিদেশ যোগ দেখা যাচ্ছে। বিদেশ থেকে যারা উপার্জন করেন বিভিন্ন মাধ্যম দিয়ে, সেখান থেকে কিছু প্রাপ্তি যোগও আপনাদের দেখা যাচ্ছে। আবার সেই সঙ্গে সঙ্গে আপনাদের বলি, আঘাত পতন ইত্যাদি ঘটার সম্ভাবনা, সেই ক্ষেত্র থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আরও যখন নক্ষত্র বিচার করে বলবো তখন ক্লিয়ার হয়ে যাবেন কোন নক্ষত্রে কোন কী রকম ফল পাচ্ছেন, কি ক্লিয়ার হয়ে যাবে। নবম স্থলে শনি বসে আছেন, নবমপতি দ্বাদশে। শনি তো অলরেডি একটু ধীর রয়ে আপনাকে দেবেন, ভাগ্য সহায়তা পাবেন, কিন্তু নবমপতি দ্বাদশে, ভাগ্যের অধিপতি দ্বাদশে থাকার সুবাদে ভাগ্য বিলম্বিত বলবো না, দীর্ঘদিন ধরে আপনারা প্রয়াস চালাচ্ছেন, আপনি যদি ঠিকঠাকভাবে চলেন তাইলে কিন্তু একটা মুখ্যের জায়গা পাবেন, চূড়ান্ত জায়গা পাবেন। দেখুন নবম স্থল আবার ভাগ্যস্থল, ধর্মস্থল, তার অধিপতি আবার চলে এসছেন দ্বাদশে মুখ্যে। আপনারা বেশ কিছুটা ধর্মীয়ভাবে বা ধর্মীয় কাজে নিজেকে নিয়োজিত করবেন এই সময়কালটায়। দেখবেন ঈশ্বরের প্রতি একটা মনোযোগ আপনাদের স্থাপিত হবে, নতুনভাবে মনের মধ্যে একটা ভালো কথা, গুরু সম্বন্ধীয় কথা, জ্ঞানের কথা বা ধর্মীয় ভাবের বিভিন্ন বিষয়বস্তুর কথা আপনারা বলবেন, জানবেন, শুনবেন, পড়বেন বা নিজে আচরণও করবেন, এই সময়টা দেখা যাচ্ছে। দশম স্থল কর্মস্থল, যেটার দিকে আমরা সবাই তাকিয়ে থাকি, তার অধিপতি দ্বিতীয়। হ্যাঁ, মঙ্গল খুব একটা দ্বিতীয় ভালো ফল দেন না, তবে কর্মস্থল থেকে কিন্তু কিছু উপার্জন পরিলক্ষিত হচ্ছে, এটা পরিষ্কার। কর্মস্থল থেকে বেশ কিছুটা উপার্জন আপনাদের অবশ্যই হবে। কর্ম করলে তো উপার্জন হয়, যারা সরকারি ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রটা আলাদা, যারা বেসরকারি বা স্বনিয়োজিত ক্ষেত্রে কাজ করেন তাদের ক্ষেত্রেও উপার্জন কিন্তু দেখা যাচ্ছে হবে। তবে সেটা যে একদম আহামরি হবে বলবো না, উপার্জনটা কিঞ্চিত চাপা থাকার সম্ভাবনা, কারণ মঙ্গল কেতুকে সঙ্গে নিয়ে বসে গেছেন, ধীরে ধীরে পাবেন উপার্জন। তো লাভস্থলে কিন্তু শুক্র স্বগৃহে থাকার সুবাদে অবশ্যই বিভিন্ন ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ। কারা লাভবান হবেন অবশ্যই বলে দেব নক্ষত্র বিচারে, বলে দিচ্ছি। অতএব আপনারা লাভবান হচ্ছেন বিভিন্ন দিক থেকে, আমরা আলোচনায় আনব। এবারে দ্বাদশে বৃহস্পতির মতো গ্রহ বসার সুবাদে দেখা যাবে মুখ্যের দিকে মন যাবে, এটা ঠিক, এবং আপনাদের কিঞ্চিত ধর্মীয় কাজে ব্যয় হওয়ার সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। নেহাত বৃহস্পতি খারাপ থাকলে হাসপাতাল যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এবং গুরুজনদেরকে আপনার সম্মান করুন, শ্রদ্ধা করুন, দেখবেন দ্বাদশে বৃহস্পতি খুব একটা খারাপ ফল দেবেন না। এবারে চলে যাই একটু নাক্ষত্রিক আলোচনায়, যেটা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন। যারা পূর্ণবাসু নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের বলি সময়টা ভালো। বৃহস্পতি মিত্র নক্ষত্রে, মিত্র তারায়, কেতু সাধক তারায়, শনি সম্পদ তারায়, রাহু জন্ম তারায়। অবশ্যই ভালো, মানে খুব ভালো সময় আপনাদের, খুব ভালো সময় আপনাদের। আপনারা যে কোনো বিষয়ে ইনভেস্ট করতে পারেন, উপার্জনের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে সব রকম সহযোগিতা পাবেন। সর্বক্ষেত্রে আপনারা একটা ভালো ফল পেতে চলেছেন, যেহেতু চারটি বড় গ্রহ আপনার সাপোর্টে আছেন। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদেরও সময়টা যথেষ্ট ভালো, কারণ বৃহস্পতি মিত্রে, রাহু অতিমিত্রে বসে গেছেন, শনি জন্মে, কেতু প্রত্যারিতে, সুতরাং দেখা যাচ্ছে যথেষ্ট ভালো, আপনারাও ভালো ফল পাচ্ছেন। এবং অশ্লেষায় যারা আছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু কিঞ্চিত খারাপ ফল দেবেন, কিন্তু রাহু শনি ভালো ফল দিচ্ছেন, আর শনি খেমতারায় বসে আছেন। সুতরাং দেখা যাচ্ছে ওনারা কিন্তু একদম আগের দুটি নক্ষত্রে যাদের জন্ম তাদের তুলনায় কিঞ্চিত কম পেলেও খুব একটা খারাপ ফল পাচ্ছেন না। এই ক্ষেত্রে বলা যাচ্ছে যাদের
বলছি অশ্লেষা নক্ষত্র, তাদের বলবো একটু আইনি ঝামেলা থেকে এড়িয়ে থাকুন, শরীরটাকে ডাক্তার দেখিয়ে রাখুন। হাসপাতাল যোগও আপনাদের ক্ষেত্রে, কারণ বৃহস্পতি দ্বাদশে, জেল যাত্রা যোগ, এরকমও কিছু যোগ বৃহস্পতি তৈরি করতে পারে, এটা বলে রাখলাম। বাকি দুটি নক্ষত্রে যাদের জন্ম তাদের সময়টা অতি ভালো যাবে। আর যাদের অশ্লেষা নক্ষত্রে জন্ম তাদের বলবো হ্যাঁ একটু মেপে চলুন, দেখবেন সুফল পাবেন। এবার চলে যাই প্রতিকার। প্রতিকার আমি বলি যেরকম সেরকম আপনাদের বলি, যাদের আপনি পুরো সবাই করতে পারেন, বিশেষ করে অশ্লেষাতে যাদের জন্ম তাদের বলবো আপনারা একটু হলুদের টিকা মাথায় লাগান, হলুদকে একটু কাঁচা হলুদ খাওয়ার চেষ্টা করুন, বা স্নানের জলে একটু হলুদ ফেলে স্নান করুন, সময়টা কিন্তু অনেকটা ভালো যাবে। কারণ বৃহস্পতি আপনাদের খারাপ জায়গায় দেখা যাচ্ছে, উনি দ্বাদশে বসে গেছেন, তারপরেও আবার বৃহস্পতির মতো শুভ গ্রহ বদ তারায় বসার সুবাদে আপনাদের কিন্তু এগুলো পালন করতে হবে। এবং সবাইকে বলবো আপনারা কিন্তু বৃহস্পতির প্রণাম মন্ত্র বলে বৃহস্পতিকে অবশ্যই প্রণাম জানান। দেবতানাং ঋষীনাঞ্চ গুরুং কনকসন্নিভম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম। এই মন্ত্রটি বলে বৃহস্পতিকে প্রণাম জানান, যথেষ্ট সুফল পাবেন। বাকি থাকলে মঙ্গল আর কেতুকে আপনাকে একটু ঠিক করে নেওয়ার দরকার আছে, মঙ্গল কেতুকে অবশ্যই ঠিক করুন, তাতে কিন্তু যথেষ্ট সুফল পাবেন। মঙ্গলের প্রণাম মন্ত্র বলছি, ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম। এই বলে মঙ্গলকে প্রণাম জানান। আর বাকি কেতুকে প্রণাম জানান, পলাল ধূমসংকাশং তারাগ্রহ বিমর্দকম রুদ্রং রুদ্রাত্মজং ক্রূরং তং কেতুং প্রণমাম্যহম। এই বলে কেতুকে প্রণাম জানান, দেখবেন সময়টা অবশ্যই আপনাদের ভালো যাবে, এটুকু আমি বলতে পারি। যাই হোক, আলোচনা করলাম কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। আলোচনা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে একটু উৎসাহ দেবেন। কীরকম আলোচনা চাইছেন আপনারা কমেন্টে লিখবেন। আমার যদি কোনো ভুল হয় সেটাও লিখবেন, কারণ আমি থরলি আলোচনা করে যাচ্ছি, মেবি টুকটাক ভুল হতে পারে, আমিও তো মানুষ, ভুল হতেই পারে, বলে যাচ্ছি। সেখানে ভুল হওয়ার সম্ভাবনাও একদম উড়িয়ে দেওয়া যায় না, যদি ভুলভাল থাকে সেটাও বলবেন, আমি শুনে নেব বা বলবো। আমি সাধারণত চেষ্টা করি আমি ভুল করলেও স্বীকার করে নেওয়ার, কারণ আমি বোর্ড দেখছি বলে যাচ্ছি তো থরলি, কিঞ্চিত কোথাও হয়তো মুখ থেকে স্লিপ হয়ে যেতে পারে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। হ্যাঁ অবশ্যই যাদের জন্মকুণ্ডলী বিচার করার প্রয়োজন আছে, বোধ করছেন আমাকে দিয়ে বিচার করাতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। দুটো নাম্বার দেওয়া আছে আমার, 9609078231, এটা হচ্ছে কল নাম্বার, আর 8972451464 এই নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। অবশ্যই দক্ষিণা প্রযোজ্য, যোগাযোগ করুন। আমি নিশ্চিত আমার জ্ঞানসম্মতভাবে আলোচনায় অংশগ্রহণ করব, বুঝিয়ে দেব এবং কী করা কর্তব্য সেটা আপনাদের জানিয়ে দেবো। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।